প্রথমবারের মতো আয়োজিত আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনে খেলতে ফিফা থেকে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। বাফুফের ন্যাশনাল টিমস কমিটির জরুরি অনলাইন সভায় এই টুর্নামেন্টে খেলার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এখন শুধুই ফিফার চূড়ান্ত আনুষ্ঠানিকতার অপেক্ষা। সবচেয়ে বড় স্বস্তির খবর হলো টুর্নামেন্টের সব খরচ বহন করবে ফিফা ও আয়োজকরা। অংশ নিলেই বাফুফে পাবে 2 কোটি টাকা, আর চ্যাম্পিয়ন হলে প্রাইজ মানি হিসেবে মিলবে প্রায় 12,27,00,000 টাকা। প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান ফুটবল টুর্নামেন্টে আমন্ত্রণ পেল বাংলাদেশ। শুক্রবার বিকেলে একটি জরুরি সভা ডেকেছিল বাফুফে সভাপতি তাবিদ আওয়াল। তিনি প্রস্তাব করেন, বাংলাদেশে একটি 4 টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ, কিংবা যে আসিয়ান টুর্নামেন্ট আছে সেখান থেকেও ফিফা থেকে আমন্ত্রণপত্র এসেছে, নাকি সেখানে খেললে বেশি ভালো হবে। বাফুফের সদস্যরা এক বাক্যে আসিয়ান টুর্নামেন্টকেই সিলেক্ট করেছে। কনফার্ম হওয়াতে উনি বললো যে তা আজকে একটু তো মিটিং দিছি, বিকজ আপনাদের অনুমোদন দরকার। আপনারা কি এই আসিয়ান খেলবেন না আমাদের 4 জাতীয় টুর্নামেন্ট করবো আমরা এখানে? তখন আমরা বললাম ফিফা আসিয়ান এটা তো একটা ইম্পর্টেন্ট টুর্নামেন্ট, আমরা ফিফার একটা অ্যাকনোলেজমেন্ট পাইলাম, ফিফার আমার সাথে একটা আমাদের একটা সম্পর্ক হইতে যেতেছে, প্লাস এটা একটা বড় টুর্নামেন্ট, সাপের আগে একটা প্রিপারেশন টুর্নামেন্ট হবে, প্লাস বড় বড় টিম খেলবে। আমরা সবাই সম্মতি দিচ্ছি যে আমরা আসিয়ানে খেলবো। একটাই এজেন্ডা ছিল, ভারত না খেলায় মূলত ফিফা আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনে বাংলাদেশের ভাগ্য খুলে গেছে। কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় বাফুফে চাইলেই নাকি এই টুর্নামেন্টে খেলতে পারবে বাংলাদেশ, কিন্তু আসিয়ান টুর্নামেন্টে কারা খেলবে সেটা নির্ধারণ করে খোদ ফিফা। আমাদের এখানে আসলে একটা মিসকনসেপশন আছে যে ভারত ফিফাকে ম্যানেজ করে ফেলেছে, পাকিস্তান ম্যানেজ করে ফেলেছে, বাংলাদেশ কেন পিছিয়ে। বাট ইটস অ্যাবসলিউটলি ফিফাস ডিসিশন। এটা আপনাকে বুঝতে হবে ফিফা কাকে ইনভাইট করবে। দেখুন, অনেকে বলেছিল যে ভারত করেছে, তো ভারত আসলে যদি করে থাকতো ভারত তো উইথড্র করতো না। এটাতে প্রমাণ হলো আসলে ভারত কিংবা পাকিস্তান নিজ উদ্যোগে কিছু করে নাই, তাদেরকে ফিফা ইনভাইট করেছে। এখন শুধু ফিফার চূড়ান্ত আনুষ্ঠানিক নিশ্চয়তার অপেক্ষা। ভারতের ঠিক করা ফাঁকা স্থানটিতে এ গ্রুপে যুক্ত হয়ে বাংলাদেশ লড়বে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। সবচেয়ে বড় স্বস্তির খবর হলো টুর্নামেন্টের যাতায়াত, আবাসন ও আর্থিক সমস্ত খরচ বহন করছে ফিফা ও আয়োজকরা। ফলে বাফুফের উপর কোনো বাড়তি আর্থিক চাপ থাকছে না। সেপ্টেম্বরেই ক্যাম্প শুরু করবেন হেড কোচ টমাস ডুলি। ক্যাম্পের সিদ্ধান্ত ছিল সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমরা ক্যাম্প শুরু করব, সেটা এখনো বলবৎ আছে। তারপরে যদি কোনো সমস্যা না হয় আগামী 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় চলা এই রুদ্ধশ্বাস টুর্নামেন্টে অংশ নিলেই বাফুফে পাবে 2 কোটি টাকা, আর জিতলে পাবে প্রায় 12,27,00,000 টাকা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।